গোল থাকবে, আইটেমের ঝুড়ি কিছু আছে, যারা কাপ প্লেট আছে যেটা আমরা চা খাই। আচ্ছা, মানে লাইট শো রয়েছে, হ্যাঁ লাইট সেটিং করা হচ্ছে, মানে ওখান থেকে দাদারা ফিটিং করে দিলে আপনারা এটা এখানে বাইরে করে দিচ্ছেন আর কি। লাইটের ব্যবস্থা রয়েছে দেখুন, এই যে এলইডি সব লাইট রয়েছে, ওদিকে দূরে রয়েছে। 10 দিন লাগবে শুধু এই সাঁকোটা বানাতে, তাই তো? প্রত্যেক বছর নিত্য নতুন, হ্যাঁ এখানে প্রত্যেক বছর নিত্য নতুন হয়। ঠাকুর লাইন দেখলো, হ্যাঁ ঠাকুর দেখে যে বেলায় লোক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্যামপুরের বাজরি ফুটবল মাঠের সামনে। দেখুন এখানে কিন্তু খুব বড় করে দুর্গা উৎসব হয়, তো এখানে কিন্তু এখন প্যান্ডেলের কাজ চলছে দেখুন। তো চলো পুরো ভেতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর এই জায়গাটাতে খুব সম্ভবত ক্যাম্প করা হয়। আর ওই যে জায়গাটি দেখছেন, ওই যে সাঁকোর মতো, তো ওইখান দিয়ে সেই দিকটা দিয়ে মানুষজন হচ্ছে গিয়ে ওঠে এবং এটা দিয়ে লেবে এই মণ্ডপের ভেতরে প্রবেশ করে। আর এই জায়গাটাতে টোটালি কিন্তু এই ব্যারিকেড থাকে ওই সময়টাই। তো চলুন একটু যাওয়া যাক, দাদারা কি কাজ করছে দেখি। খুব বড় করে কিন্তু প্যান্ডেল হয়েছে। আর এইবারের ভাবনা, তো এখানকার এইবারের ভাবনা হচ্ছে আলোক স্পর্শে দেবী দশভূজা। এখন চলে এসেছি একদম ঠিক মণ্ডপের সামনে। আর দেখুন ভেতরে কিন্তু লাইটের ব্যবস্থা রয়েছে, দেখুন এই যে এলইডি সব লাইট রয়েছে, ওদিকে দূরে রয়েছে, এখানে রয়েছে, ঠিক আছে। তো যেহেতু আলোক স্পর্শে বলেছে, তো সেক্ষেত্রে পুরোটাই কিন্তু লাইটিংয়েরই কাজ হবে। এবং টোটালি দেখুন সমস্ত জায়গাতেই কিন্তু লাইটিং, এই প্রত্যেকটা খাঁচাতেই কিন্তু দেখুন লাইটিং রয়েছে ওই যে। আর প্যান্ডেলের ভেতরে যদি ঢুকতে দেয় তাহলে ওইটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর ওইখানে দেখুন দাদারা এই যে লাইটিংগুলো, এই যে জাল জাল যে লাইটিংগুলো পুরো কিন্তু রেডি হয়ে গেছে এই যে লাইট দিয়ে। তো এইটাই কিন্তু ওই মণ্ডপের গায়ে বসানো হচ্ছে, মানে এই পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু শুধু লাইটিং আর লাইটিং, ঠিক আছে। দেখুন ওদিকটা সাজানো হয়ে গেছে, মানে হয়ে হয়ে এগুলো সব পুরোটাই কিন্তু এইটাই হবে। তো ঢুকে পড়েছি মণ্ডপের ভেতরে। আর এখানে কিন্তু এরকম ওই খাঁচা লাইট মানে ওই প্রচুর হয়েছে, এ দেখুন প্রচুর কিন্তু লাইটিং রয়েছে। পুরো মণ্ডপের বাইরে ভেতরে সমস্তটাই কিন্তু এরকম এই খাঁচার ভেতরে লাইটিং শোটাই কিন্তু থাকবে। তো দাদা আর ওখানে কাজ করছে, একটু দাদাদের সঙ্গে হচ্ছে কি কথা বলি। আমরা এসেছি প্যান্ডেলের কাজে, যেটা আপনাদের যেটা থিম দেওয়া আছে, আচ্ছা, যেটা লাইটিং এর যে আয়রন ঝুড়ির উপরে যেটা লাইটিং এর থিম দেওয়া আছে, আচ্ছা সেই থিমের উপরে আমাদের কাজ করা হচ্ছে। আচ্ছা এটা দেখার সময় আপনাদের উপরে সব নির্ভর, আপনারা আসবে দেখবেন, ভালো খারাপ সেটা আপনাদের উপরে নির্ভর। আচ্ছা, মানে এই যে পুরো অল টোটাল বাইরে এবং ভিতরে সবাই খাঁচা লাইটই থাকবে। এটা শুধু এটা থাকবে না, আরো বিভিন্ন আরো কিছু ঝুড়ি আছে, যেটা আয়রন ঝুড়ি গোল থাকবে, আইটেমের ঝুড়ি কিছু আছে, যারা কাপ প্লেট আছে যেটা আমরা চা খাই, আচ্ছা তার তলে যে নিচে জায়গায় আমরা যে কাপ প্লেট থাকে, কাপ প্লেটের মধ্যে লাইট বসবে, এই সিলিং এ বসবে। ও এটা মানে উপরে, তাই তো? সিলিংটাই বসবে। আচ্ছা, এই যে রাউন্ডটাই, এই যে রাউন্ড গুলো কেন, বা যেটা যে পিঙ্ক কালার যে লাইট কাপড়গুলো দেওয়া আছে, আচ্ছা এই পিঙ্ক কালার উপরে বিভিন্ন টাইপের ঝুড়ি বসবে। এই ঝুড়িটা নয়, বিভিন্ন ঝুড়ি আমাদের আছে, তিন চার রকমের আইটেমের। আচ্ছা আচ্ছা, সেই দূরে দেখতে পাচ্ছি ঝুড়ি, পেছনের দিকে ঝুড়িগুলো আছে, আচ্ছা ছোট ছোট যে আইটেমের ঝুড়ি রয়েছে। ও তাহলে দাদাদের এই বাড়ি কোথায়? আমাদের হচ্ছে মেদিনীপুর, কাঠি কন্টাই দিঘার পাশে। ও মেদিনীপুর থেকে এখানে আসছেন? মেদিনীপুর থেকে আসি। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর হচ্ছে গিয়ে মানে লাইট ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র এই প্যান্ডেলটার জন্যেই। তো এবারে আমি যতদূর শুনলাম যে মানে ব্যানারে দেখেছিলাম যে ওই আলোক স্পর্শে দেবী দশভূজা, তো সেক্ষেত্রেই মানে এই হচ্ছে গিয়ে লাইটিং এর ব্যবস্থা, মানে পুরো লাইটিং এর উপরেই। আচ্ছা 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 আচ্ছা, মানে যেটা হবে এর মধ্যেই যা আছে। আচ্ছা, বিভিন্ন প্যান্ডেলে কি হয়, বাইক থেকে মেটাল লাইট, হ্যাঁ হ্যাঁ, ডিজেল লাইট বা কিছু দেওয়া হয়, কিন্তু এটার প্যান্ডেল আলাদা, এটা বাইক থেকে কোনো লাইট পড়বে না, প্যান্ডেল থেকে লাইট বেরোবে দর্শকের। আচ্ছা 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 আচ্ছা, মানে হচ্ছে কি ভাবনা অনুযায়ী কাজটাও চলছে সেই রকম। ও, তো আপনারা তাহলে এখানে ওই কতজন কাজ করছেন? আমাদের ইলেকট্রিক কাজের জন্য 4 জন এসেছে, বাকি প্যান্ডেল যারা 10-12 জন এসেছেন আজ থেকে প্রায় 1-2 মাস আগে থেকে, যারা ও আচ্ছা 1-2 মাস আগে থেকে কাজ চলছে। আমরা বরং ইলেকট্রিশিয়ানে যে 4 জন এসেছি, আমাদের এই 3-4 দিন হলো আমরা ইলেকট্রিক কাজে চলে এসেছি। আমাদের যে এরপরে যে ইলেকট্রিক কাজটা শুরু হবে এই আগামী 3-4 দিনের আগে থেকে কাজ শুরু হয়ে গেছে। ও বলছি দাদা, এই যে ইলেকট্রিকের কাজটা করতে হচ্ছে কত সময় লাগবে তবু মনে হয়? অলরেডি বলা আছে দ্বাদশে ছাড়া হবে, আগে অলরেডি আশা করি। আমি শুনলাম যে হচ্ছে ওই তৃতীয়ার দিন উদ্বোধন আছে। দ্বিতীয়াতে। ও দ্বিতীয় উদ্বোধন, আমরা টার্গেট রেখেছি, দ্বিতীয়ার আগে আমরা আশা করি ছেড়ে দেওয়া হবে, সেরকম টার্গেট রেখে আমরা কাজে এগোই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো দাদাদের মুখ থেকে আপনারা শুনে নিলেন যে এইবারের এইখানে কিন্তু খুব হচ্ছে গিয়ে বড় সড়ো একটি ওই মানে লাইট শো রয়েছে। তো তার মধ্যেই কিন্তু দাদারা খুব ভালো করে জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছে। আর এইখানে হচ্ছে গিয়ে এই প্যান্ডেলের কাজ হচ্ছে, ওখানে হচ্ছে গিয়ে মানে লাইটের কাজ চলছে ভেতরে।
হ্যাঁ ভেতরে হচ্ছে লাইটের কাজ। ও হ্যাঁ লাইট সেটিং করা হচ্ছে, মানে ওখান থেকে দাদারা ফিটিং করে দিলে আপনারা এটা এখানে বাইরে করে দিচ্ছেন আর কি, তাই তো? আচ্ছা, তো দাদাদের মুখ থেকে আপনারা শুনলেন, আর দাদু সেখানে ওই সাঁকোটা রেডি করছে। চলুন দেখুন কত পরিশ্রম করে এসবগুলোকে রেডি করতে হচ্ছে। প্যান্ডেলটা কিন্তু খুব ভালোই হয়েছে, একদম বড় দেখতে পাচ্ছেন আপনারা। আর এই হচ্ছে এখানকার বাজরি ফুটবল মাঠ। আর এখানে কিন্তু রাতেও কাজ হয়, যার জন্যে মানে মেটালের ব্যবস্থা রয়েছে। তো এই দেখুন এই যে সাঁকোটা বানানো হচ্ছে একদম সেইখান থেকে এই অবধি। তো দাদু আপনার কি বাড়ি এখানেই? ও, তো এবারে এখানে তো খুব লাইটিংয়ের কাজ হচ্ছে মানে জোর কদমে। আর এখানে কিন্তু শামপুরের মানে ভালোই লোক হয়, লক্ষ লক্ষ মানুষ এসে এখানে ঠাকুর দেখতে। এই যে সাঁকোটা বানানো হচ্ছে, এটা বানাতে কত সময় লাগবে? এটা 10 দিন লাগবে। 10 দিন লাগবে শুধু এই সাঁকোটা বানাতে, তাই তো? আচ্ছা, আর বলছি এই যে লাইটিংটা হচ্ছে এইটা, তো এই যে লাইটিংয়ের যে ভাবনাটা, এই যে এত বড় একটা চিন্তাধারা, তো এইগুলো কি হচ্ছে কি আপনাদেরই? প্রত্যেক বছর নিত্য নতুন। হ্যাঁ এখানে প্রত্যেক বছর নিত্য নতুন হয়, মানে মেলার লোকটাকে বার করার জন্য। ঠাকুর লাইন দেখলো, হ্যাঁ ঠাকুর দেখে এই যে মেলায় লোক দোকানদানি হয়তো মেলায় ঢুকলো, ওটা নিচে দিয়ে ও মানে ও আচ্ছা, ওইটা দিয়ে উঠে আর এই নিচ দিয়ে বেরিয়ে যাবে, হ্যাঁ নিচে দিয়ে বেরোবে, নাহলে এখানে অসুবিধা। জাম হয়ে যায় না? হ্যাঁ। তো এই ছিল বাজরি ফুটবল মাঠের দুর্গা উৎসবের কিছুটা ওই প্রস্তুতি পর্ব। তো এই ভিডিও আমি এখানেই শেষ করছি, ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি ক্লিক করুন, যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর তার আগে বলে দিই, এদের হচ্ছে গিয়ে মণ্ডপ কিন্তু উদ্বোধন হবে শুভ ওই তৃতীয়ার দিন।